কি সবজি দিয়ে রুই মাছ রান্না করা যায়। আমি তো জানেন, আমাকে জানাই দিন। এগুলো কি হাফ কেজি? তো 750 টাকা চিংড়ি মাছের কেজি। ওনারা বললাম চিংড়ি মাছ 700 করে রাখতে। হ্যাঁ রাখবেন। এখানে লেবু আর লেবু, এখানে লেবুর দাম। স্টুডেন্টদেরকে হচ্ছে ধন্যবাদ, ওরা বাজার মনিটরিং করার জন্য এখন 180 টাকার মুরগি 160 টাকা বিক্রি করছে। কখন থেকে বাজারে যাওয়ার জন্য বলতেছে, ওর তো খবরই নেই। কি করতেছো এখানে? আমি এখানে আয়না দেখতেছি। দেখো, মানে ওর সারাক্ষণ ঢং চলতেই থাকে। কখন থেকে বললাম যে বাজারে যাই, বাজারে যাই। এখন চলো, এখন চলো, চলো তাড়াতাড়ি 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 চলো। অনেকক্ষণ থেকে আমি বাজারে যাওয়ার জন্য প্যারা দিতেছি। বাসায় সবকিছু শেষ, এজন্য আজকে বাজার করতে যাব। আমরা সব সময় সিঁড়ি দিয়ে নামার পর এখানে একটু ওয়েট করি, আর এখান থেকে বাহিরের ভিউ অনেক সুন্দর লাগে। তারপর আমরা দুজনে একটু ফান মাস্তি করতে থাকি, তারপর আস্তে আস্তে আমরা নিচে নেমে যাই আর কি। আমরা এখন রিক্সায় উঠা বাজারে যাব। হ্যাঁ, আমরা আজকে বাইক নিব না, আজকে আমরা হচ্ছে হেঁটে হেঁটে রিক্সার পর্যন্ত যাব, দেন রিক্সায় উঠবো, তারপর বাজারে যাব। গলে দিয়ে যাবা? চলো। যদিও আমরা কোনো বড় বাজারে যাব না, না এই ছোট এলাকার। বাজারে। হ্যাঁ, এই এলাকার যে লোকাল মার্কেট, ওইখানে আমরা যাব, আর ওখান থেকেই যা যা আমাদের লাগবে কিনবো। যেহেতু মাস শেষ, তার মানে বাজারও করতে হবে, সবকিছু শেষ হয়ে গেছে। তো দেখি বাজারে গিয়ে মাছ মাংস সবজি কি কি কেনা যায়। চলো চলো যাওয়া যাক বাজার করার জন্য। অনেকদিন পরে রিক্সায় উঠলাম না, আমাদের এখন আর তেমন রিক্সায় ওঠা হয় না, তো আমরা ভাবলাম যে আজকে আমরা রিক্সা করেই যাবো। বাইক কেনার পর রিক্সা উঠা হয় না। হ্যাঁ, আগে উঠা হয়, বাট আগে যে চাপতে প্রায় মানে রেগুলার উঠা হইতো, এখন ওই রেগুলার ওয়েতে উঠা হয় না, কিন্তু এই জন্য আমরা ভাবলাম আমরা আজকে একটু ডেটিংও করি, আর সাথে ঘোরাঘুরিও করি, বাজারও করি। প্রথমে রিক্সা থেকে নেমে কাঁচা বাজার চলে গেলাম, ভাবলাম আগে কাঁচা বাজারটা করে ফেলি, তারপর হচ্ছে মাছ মাংস যা লাগবে ওগুলো নেব, কারণ ওগুলো আগে থেকে কিনে রাখলে দেখা যাবে যে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আগে কাঁচা যে সবজিগুলো ছিল ওগুলো কিনে নিলাম। এখানে উস্তা জিজ্ঞেস করলাম কত টাকা করে, 70 টাকা কেজি ছিল, আর টমেটোর কেজি ছিল 140 টাকা। তো আমি উস্তা নিলাম 250 গ্রাম, আর টমেটো নিলাম হাফ কেজি। তো ওনাকে বললাম যে মামা সবজির দাম তো তেমন একটা কমে নেই। পরে উনি বললো আর কি যে মামা আস্তে আস্তে কমে যাবে, স্টুডেন্টরা এসব মনিটরিং করতেছে, আস্তে আস্তে কমে যাবে। তখন তো সিন্ডিকেট ছিল, এখন তো আর সিন্ডিকেট নেই। কি কি নিচ্ছ? আর কাঁচা আম কমায় রাখেন মামা। তোমার হাতে কার মানিব্যাগ? আমার আমার দাম কি ঠিকঠাক আজকে? দাম মোটামুটি তেমন একটা আহামরি কমে নাই, সবাই যেরকম বলতেছিল অনেক বেশি দাম কমে গেছে। হ্যাঁ, অল্প অল্প কমছে, আই থিঙ্ক আস্তে আস্তে আরো বেশি মানে কমবে বা ব্যালেন্স হবে। কারণ এখন তো আর সিন্ডিকেট নাই, আর দেখা গেল যে কাউকে ট্যাক্সও দিতে হইতেছে না গভর্নমেন্ট ছাড়া। তো এই জন্য হয়তো আস্তে আস্তে কমে যাবে, তাই এখন আহামরি কমে নাই, যেভাবে বলছে আর কি অনেক বেশি কমছে। নাই, আছে, অভাব নেই। কোথায় রাখছো? আমি ফ্রিজে ফ্রিজে রাখছি। আলু দিন। আলু কত করে কেজি? 60 টাকা 2 কেজি। কে বলে জিনিসের দাম কমছে? আমি বুঝতেছি না। 60 টাকা করে আগেও নিছি, এখনো 60 টাকায় আছে। পেঁয়াজের কেজি 110 টাকা, কিছুই কমে নাই আহামরি, 10 টাকা কমছে, 20 টাকা। মিডিয়াম সাইজ দেখে দিন, বেশি বড় না। ইয়ে করবেন আমাদেরকে 1 কেজি মসুরি ডাল দিবেন, একটা ক্লোজ আপ দিবেন। আজকে আমরা বাজার করতে আসবো দেখে একদম বৃষ্টিতে ভরে গেছে। মোটো হয়ে গেছে। কি কি নিচ্ছ? বাজার করতেছি, বাজার টানবে অবি।
অভি বাজার টানার জন্য রেডি? এমনটা ভালো। লাইফ বয়ের দাম কত? 65 টাকা, 60 টাকা লাগে। লেখাই তো 60 টাকা আছে। আচ্ছা এইরকম কিছু দেন, এইটা রাখবেন 55 টাকা, যেহেতু 5 টাকা ডিসকাউন্ট। দেড় পাশে লাগবে না? এইটা না ছ্যাপটা মনে হইতেছে এখান দিয়ে। না না, এটা সবাই 250 মিলি। যদিও বিরিয়ানি রান্না করতে পারি না, বাট ভাবলাম নিয়ে নিই, জামাই পটাইতে কাজে লাগবে। লবণ লাগবে? না লবণ আছে। পেট দিয়ে দেই। কত? 415 টাকা। ওয়ালেট দাও। আরে আমার টাকা হুদায় ব্যাগের মধ্যে রাখছেন। আপনি কি সালমান খানের ফ্যান? না, আমার ফ্রিজ আমার সরকারে দিয়েছে। মুরগি নিবা? হ্যাঁ কয়টা নিচ্ছ? দুইটা। মুরগির কেজি 160 টাকা করে। ভালোই কমছে। হ্যাঁ কমছে। কিছুদিন আগে 70 টাকা ছিল না? এ রেখে মুরগিটাকে ফাঁসি দেওয়া হয়েছে। পাখি দুইটা বাবু আছে আমাদের, অনেকক্ষণ ধরে আমাদের সাথে আছে। কে কে? এই দুইটা বাবু ওরা আমাদেরকে দেখতেছিল অনেকক্ষণ ধরে। তোমাদের দুইজনের নাম কি? আচ্ছা জামিলা আর ইয়াসিন আমাদেরকে অনেকক্ষণ ধরে ফলো করতেছে। বলো হাই। তোমরা কই থাকো? আচ্ছা স্টুডেন্টদেরকে হচ্ছে ধন্যবাদ, ওরা বাজার মনিটরিং করার জন্য এখন 180 টাকার মুরগি 160 টাকা বিক্রি করছে, না হলে তো 180 টাকা 170 টাকা করে বিক্রি করতেছে। ওনারা 145 টাকা করে কিনতেছে, তো 160 টাকা করে বিক্রি করতেছে। এই পাশে কমলে না, দেখবেন যে আগে কমে গেছে। যেমন মুরগি না খাও, মানে ভর্তা দিয়ে ফেলতে রাখতে পারলো হ্যাঁ শান্তি। সেটাই। এই আর কি। এখন দেখুন নিতে আর হবে না, বুঝছেন না? বারো যদি গ্যাসটা বন্ধ করে দেয়, তাহলে দেখবেন যে একটু রাজনৈতিক আলোচনা করতেছে, আগে তো এই সাহস হইতো না যে কখন গুলি করে দিবে, এখন তো ফ্রিলি করা যায় সবকিছু। এখন আর পুলিশও ধরে নিয়ে যাবে না, গুলিও আসবে না। আমাদের মুরগি রেডি। মাছের বাজার পুরা ফাঁকা। হ্যাঁ আই থিংক সকাল সকাল আসলে ভালো হয়। মাছ আমরা প্ল্যান করছি সকালে আসবো, কিন্তু বৃষ্টির জন্য আর আসা হলো না। চিংড়ি এগুলো কত করে? 750 কেজি। ওনারা বললাম চিংড়ি মাছ 700 করে রাখতে। হ্যাঁ রাখবেন। রাখতেন না? আরে রাখেন 50 টাকা ডিসকাউন্ট। 300 টাকা রাখেন। মাংস তো 250 হবে। 300 টাকা ফিক্স। 320 টাকা হলে 321 টাকা দিন। 320 টাকা করে কিনছি, আমার 321 টাকা দিন। আপনি কত ফিক্স? আপনি 10 টাকা করবো, আমরা যাই কম বেশি না। বাট এটা তো শক্ত হয়ে আছে কেন? যেটা মাছের না বড় করে দিছি আপনার, বড় না দিলে বাট এটা ভালো করে খায়ার তাহলে দিয়ে 200 টাকা নাকি? মাছ দালাম পাইছে দেবো, আপনি দলাম রুই মাছ কি দিয়ে রান্না করে আমি জানি না, যারা যারা জানো কমেন্ট করে জানাই দিবা কি কি সবজি দিয়ে রুই মাছ রান্না করা যায়। আমি তো জানি না, আমাকে জানাই দিবা। নিছো? মাছ মাংস কিনে নিছি, এখন চিংড়ি মাছ কিনবো, কারণ চিংড়ি মাছ আমার পছন্দের, এই জন্য কিনতেই হবে। দাম 420 টাকা দিয়ে রুই মাছ কিনবো। এখন চিংড়ি মাছ কিনবো। এগুলো কি হাফ কেজি? 750 টাকা চিংড়ি মাছের কেজি। এখন আমি হাফ কেজি নিবো, কারণ আমি টাকা পয়সা কম নিয়ে। যাক উনি ভালো আছে, 5 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। আমি চাইছি 50 টাকা ডিসকাউন্ট, দিল 5 টাকা ডিসকাউন্ট। দাও টাকা দাও। ঠিক আছে। হ্যাঁ 370 টাকা। বাজার মোটামুটি ডাল। ও এখনো কাঁচা মরিচ কিনা বাকি। বাজার আমি করছি, টানতেছে অভি কামরুজ্জামান। অভি
বাজার টানতে পাইরা অনুভূতি কি? তুমি টানো না, আমি সবসময় টানি। এখন বললাম যে আমি ভিডিও করব, তো তাহলে তুমি টানো। আমরা অনেকগুলো বাজার করছি আজকে, মাছ, মাংস, সবজি, অনেক কিছু। এখানে লেবু আর লেবু, এখানে লেবুর দাম অনেক কম, খালি 10 টাকা করে। 1 পা 40 টাকা, 1 পা নিয়ে নিচ্ছে। বাজার করা মোটামুটি শেষ, এখন আমরা বাসার দিকে যাচ্ছি। আর ওবির এই যে ও সবগুলো বাজার টেলারের নিচ্ছে। দোকান বন্ধ। হ্যাঁ, টেলারের দোকানে জামা দিচ্ছি কিন্তু দোকান বন্ধ। জামা নিবো তো এটাই আমাদের আজকে তো। না ডেট ছিল। হ্যাঁ, আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা বাসায় যাচ্ছি। বাবাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।